একটা কথা ছিল। আমার সঙ্গে? বলো। মুন্নির ফোন নাম্বারটা। মুন্নির তো কোনো মোবাইল নেই। কোনো জরুরি কথা থাকলে বাড়ির নম্বরে ফোন করতে পারো, না হলে আমায় বললে আমিও বলে দিতে পারি। সব সময় আমার সঙ্গে ও কেন ঝগড়া করে? মুন্নি তোমার সঙ্গে ঝগড়া করে? ওকে যতদূর চিনি ও তো কারোর সঙ্গে ঝগড়া করার মেয়ে না। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? আমি কি এই কথা বললাম? তুমি কি এটা বলার জন্যই মানে মুন্নিকে কি এটাই বলার ছিল? ও আমার সাথে ঝগড়া করলে, খারাপ ব্যবহার করলে আমার খুব কষ্ট হয়। আচ্ছা, আমি মুন্নিকে বলে দেবো, ও যাতে আর কখনো। না, আর তাছাড়া কিছুদিনের মধ্যে তো তুমি পাড়া ছেড়ে চলে যাচ্ছ, হয়তো এই দেশ ছেড়ে। তুমি মুন্নিকে কিছু বলবে না। আমি যেন না শুনি। তুমি এই ভর সন্ধ্যেবেলা এত জোরে জোরে কথা বললে এখানে লোকের ভিড় জমা হয়ে যাবে। দাঁড়া 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 দাঁড়া। ঠিক আছে, চলো। আমি তো খারাপ, আমি পচা, আমাকে সবাই ডিসলাইক করে। ঠিক আছে, ঠিক আছে, আর তো মাত্র কটা দিন, তারপর তো আমি চলেই যাব। শোনো, না, আমি আর কিচ্ছু শুনবো না, আর কিছু না। মাথা ঠান্ডা করো, চলো তোমার বাড়ির দিকে এগিয়ে দিই। চলো। না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমি তো খারাপ, আমি তো বাজে, আমি একটা স্যাম্পল। আমার শরীরে তো মানুষের রক্ত নেই। তাই আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। আমি একটা বকাটে লোফার রাস্তার ছেলে, আমার কথা কি এত ধরতে আছে? রাখো না, যে কদিন পাড়ায় আছো খুব মানিয়েছে কিন্তু তোমাদের দুজনকে একসঙ্গে। আমি যদি একবার চলে যাই, চলে তো যাবই, আর কখনো ফিরে আসবো না, কখনো না, নেভার। ছি ছি, তুমি কাঁদছো? কেঁদো না প্লিজ।
কোথায় গিয়েছিলে? একটা কাজ ছিল। হঠাৎ করে কাউকে কিছু না বলে বেরিয়ে গেলে? দেখো, আমাদের চিন্তা হয়তো কদিন বাদে তো তোমার বিয়ে, এই সময় এরকম হুটহাট করে বেরোতে নেই। বললাম তো আমার একটা কাজ ছিল। তাই তো জিজ্ঞেস করছি কি কাজ। দ্যাটস নান অফ ইউর বিজনেস মাম্মা। তুমি তো যখন তখন না বলে বেরিয়ে যাও, আমরা কি জিজ্ঞেস করি? তো আমি জানতে চাইছি এত রাতে ক্লাব ঘরে কি করছিলে? ক্লাব ঘরে ওমা, তুমি ক্লাবে গেছিলে? এই দেখো, আমায় বললেন না কেন মা? আমাকে বললেই তো আমি তোমার সঙ্গে। দেখো দুষ্টু, তুমি যদি ভেবে থাকো তুমি এক একটা করে কীর্তি করবে আর মাম্মা কিচ্ছু জানতে পারবে না, দেন ইউ আর রং। কি 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 করেছি আমি? কি তুমি ঠাম্মার ওখানে কেন গিয়েছিলে? বেশ করেছি। কেন মিচি মিচি এরম ভাবে অশান্তি? আর কদিন পরে তুমি চুপ করো মানদা। শোনো দুষ্টু, তুমি আমার মেয়ে। তুমি যেখানেই যাও না কেন তোমার পরিচয় কিন্তু আমার মেয়ে হিসেবেই। তাই যারা আমাকে পছন্দ করে না, আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, পদে পদে আমাকে অপমান করতে চায়, তারা কিন্তু তোমাকে কোনোদিন ভালো চোখে নেবে না। তাদের জীবনের একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হলো আমাদের ক্ষতি করা। ছিছি বৌদি, এমন করে বলো না, এমন কথা বলতে নেই। তুমি তো নিজে জানো তারা তেমন মানুষ নন। মানদা, তুমি বোধহয় ভুলে গেছো আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি। দাঁড়াও মানু, তুমি কোথাও যাবে না। লিসেন, তুমি যাদের সম্বন্ধে খারাপ খারাপ কথা বলছো তারা আমার খুব কাছের লোক। হ্যাঁ হ্যাঁ, বাপি বলেছে তারা আমার নিজের লোক। তারা আমার ভালো চায়। তাদেরকে আমারও খুব ভালো লেগেছে। আর ওদের বাড়ি আমি আবার যাব, বারবার যাব, তুমি কিচ্ছু করতে পারবে না। শোনো দুষ্টু, তোমার বিয়ের কার্ড কিন্তু ছাপা হয়ে গেছে। এখন পাত্রপক্ষ যদি শোনে যে তুমি তোমার বাবার আগের স্ত্রীর কাছে গিয়ে বসে রয়েছো, বা রাত্রির বেলা কোনো রগবাজ ছেলের সঙ্গে দেখা করতে ক্লাব ঘরে যাচ্ছ, তাহলে বিয়েটা কিন্তু ভেঙে যেতেও পারে। আর এই রকম সিচুয়েশনে বিয়ে যদি একবার ভেঙে যায় না, ভবিষ্যতে কোনো ভালো ছেলে, কোনো স্ট্যান্ডার্ড ছেলে কিন্তু বিয়ে করতে আর রাজি হবে না। সারাটা জীবন না তখন লোকের করুণার পাত্র হয়ে বাঁচতে হবে তোমায়। কথাটা মাথায় রেখো। যাও, ঘরে যাও। অরণ্য, কোথায় ছিলি? রিপোর্টিং থেকে ফিরলাম। বলছি তুই কালকে এলি না আমাদের পাড়ার ফাংশনে? আমি কিন্তু খুব আশা করেছিলাম। না রে, পুরো না, কালকে ঠিক পরের বার যাও। তোদের পাড়ায় ফাংশন দেখতে যাওয়া আমার কোনোদিনই হবে না রে শ্যামল, কারণ ওই পাড়াতেই অভিরূপ দাশগুপ্ত থাকে। তুই একটা কাজ কর,
ওখানে যা যা হয়েছে আমাকে লিখে পাঠিয়ে দে, আমি ছাপিয়ে দেবো। আরে সে আমি দেবো কোন, আমি সেই জন্য বলছি না, আমি বলছি অন্য কথা। কি? আরে আমি তোকে কবে থেকে বলে রেখেছি না রাজার কথা। রাজা? ও তুই বলেছিলি যে খুব ভালো গান গায়। এক্স্যাক্টলি, তুই বলেছিস কাকিমাকে? না রে, সরি, আমি একদম ভুলে গেছিলাম। ডোন্ট ওয়ারি, তুই একটা কাজ কর, আমার বাড়ির ঠিকানাটা ওকে দিয়ে দে, কালকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিস। কালকেই? হ্যাঁ, কালকে বিকেলের দিকে পাঠিয়ে দে, আমি মাকে বলে রাখবো। থ্যাংক ইউ রে। মানে কাকিমা যদি একবার ওর গান শুনে না, তুই দেখিস গানে একদিন ও খুব নাম করবে। বললাম তো পাঠিয়ে দিস। আসছি রে। দেখো অভিরূপ, আমাদের মধ্যে যতই ডিফারেন্সেস থাকুক না কেন, যতই আমি আলাদা হওয়ার কথা বলি, কিন্তু যতদিন আমি এ বাড়িতে রয়েছি বা যতদিন মেয়েটার বিয়ে না হচ্ছে, ততদিন কিন্তু আমাদের একটা কমন ইন্টারেস্ট রয়েছে। তখন আর সব কিছু তোমাদের হলেও মেয়েটা কিন্তু আমার, তাই বাধ্য হয়ে আজ তোমাকে সব কিছু জানাচ্ছি আমি। দেখো বা আমার মনে হচ্ছে কি যে ও তো একদিন ধরে ওই ছেলেগুলোর সঙ্গে রিহার্সাল করলো, তারপর শো করলো, হয়তো সেই জন্যই ক্লাবে গিয়ে। না 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 না, সেই জন্য যদি হতো তাহলে তো ক্লাব ঘরে গিয়ে সকলের সঙ্গে কথা বলতো, শুধু ও ছেলেটার সঙ্গে বাইরে দাঁড়িয়ে কথা বলবে কেন? তো তুমিও তো গাড়ি থেকে নেমে ওকে ডেকে নিয়ে এলে পারতে। আমি? হ্যাঁ, আমার রুচিটা এখন ওই জায়গায় নাবেনি অভিরূপ। আমি ওই ছেলেটার সামনে গিয়ে, ডোন্ট ফরগেট, আমি একটা পাবলিক ফিগার। আমি জানি না সুদেষ্ণা তোমার আইডেন্টিটি, তোমার মেয়ের স্বার্থ থেকে বড় কিনা। এনিওয়ে, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি? মায়ের নামে বিয়ের কার্ড ছাপা হলেও মা বিয়েতে উপস্থিত থাকছেন না, অতএব তোমার চিন্তার কোনো কারণ নেই। দেখো সুদেষ্ণা, আমি চাই বিয়েটা সুষ্ঠুভাবে হয়ে যাক। আমাদের দুজনের যে ব্যক্তিগত সমস্যাগুলো আছে সেগুলো না হয় বিয়ের কটা দিন তুলে রেখে। ডান্সের একটা বড় পোর্শন আছে অ্যাক্টিং, আমি বোধহয় সেটা জানি। অ্যাক্টিংটা আমি করতে পারবো। কি মনে হয় তোমার, পারবো না? কালকে নেমন্তন্নটা রাজাদের বাড়ি থেকে শুরু করাই ভালো। দুষ্টুর কিছু কিছু আচরণ তো আমাকেও অবাক করেছে। অবশ্য শুধু দুষ্টু কেন, রাজার আচরণও তো। কি হলো? হ্যাঁ, কি ভাবছো? না আমি ভাবছিলাম যে আমি কি দুষ্টুকে, মানে দুষ্টুর সঙ্গে একটু কথা বলবো। না না, তার কোনো দরকার নেই। আর তো দিন সাতেকের মামলা। তার চেয়ে একটা কাজ করো, কালকে তোমার চেম্বারে বেরোবার আগেই আমরা গিয়ে নেমন্তন্নটা সেরে ফেলি রাজাদের বাড়ি। কি হয়েছে মা? আমায় বলো, কেন গিয়েছিলে ক্লাবে? আমায় বললে আমি ঠিক বুঝতে মানে পারবো। প্লিজ, আমার এখন কথা বলতে ভালো লাগছে না। তোমার কথা বলতে ভাল লাগছে না, তোমার খেতে ভাল লাগছে না, এমন করলে চলবে? হ্যাঁ, এখন তো শরীরের যত্ন আত্মে একটু বেশি নিতে হয় মা। আচ্ছা বেশ, আমার একটা কথা রাখো, কাল থেকে আর কোথাও বেরিও না, কেমন? তুমি এখান থেকে যাও মানু। কি হলো মেয়েটা? কোনো অঘটন ঘটছে না তো ভেতরে ভেতরে? গোষ্ঠীতে যে লেখা আছে এইতেই সেই মেয়ের। না না, কখনো না, এমন কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। কি হলো কি? তুমি এখন এখানে মুখের সামনে দাঁড়িয়ে আছো? আলোটা নিভিয়ে দিয়ে যাও এখান থেকে মানু। শোনো দুষ্টু, আমি তোমাকে বারণ করে দিচ্ছি, বিয়ের আগে এই কটা দিন তুমি বাড়ি থেকে একদম বেরোবে না। পাড়ার কারো বাড়িতে গিয়েও কোনো কথা বলার দরকার নেই। এই যে তুমি অন্ধকারে ক্লাব ঘরে গিয়ে রাজার সঙ্গে
একা একা কথা বললে এটা ভালো দেখায় না। 5 জনে 5 রকম কথা বলবে দুষ্টু, এতে মেয়েদের নিন্দে হয়। কিসের নিন্দে? তুমি কেন বুঝতে চাইছো না মা? কেন বুঝতে চাইছো না তুমি? আজ বাদে কাল তোমার বিয়ে। এইভাবে পরপুরুষের সঙ্গে দেখা করাটা মোটে ভালো দেখায় না। না, আমি তো জানি তুমি কেন গেছিলে। তুমি তো ফাংশনের ব্যাপারে কথা বলতে গেছিলে, তাই না? হ্যাঁ, সেটা আমি জানি। আমি বুঝতে পেরেছি ফাংশন ছাড়া আর কি ব্যাপারে তুমি কথা বলতে যাবে। আর তো কোনো ব্যাপারে তোমার কথা বলতে যাওয়া দরকার নেই। তুমি তো সোনা মেয়ে, তাই না? ওই 5 জনের কথা ভেবে বলছি আর কি, তাই না? তাই গেছিলে না? হ্যাঁ, না মানু, আমি ফাংশনের কোনো কথা বলতেই যাইনি। কেন গেছিলি? হ্যাঁ, ওমা, কেন গেছিলি? কি কথা বলতে গেছিলি ও দুষ্টু? চুপ করে আছো কেন? তুমি চুপ করে আছো কেন? তুমি কেন গেছিলে? দুষ্টু বলো আমাকে, তুমি কি কথা বলতে গেছিলে? জানি না, জানি না আমি কি বলতে গেছি। মানে যেটা বলতে গেছিলাম সেটা আমি বলতে পারি। দুষ্টু, আমি সেটা বলতে পারিনি মানু।